নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। গতকালের ঘটনাবহুল দিন, জুনিয়র ডক্টরদের আন্দোলন, নবান্নে পৌঁছে যাওয়া, লাইভ স্ট্রিমিংয়ে সরকার রাজি না হওয়া, অথচ ভেতরের যে বৈঠকস্থলের ভিডিও ছবি চারিদিকে ছড়িয়ে দেওয়া, লাস্টে জুনিয়র ডক্টররা আবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যেমন অবস্থান করছেন, ফিরে যান। করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আমরা নাকি এমন কথা শুনলাম, আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি যে আমরা নাকি বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই। এই কথাটা আমরা মেনে নিতে পারছি না। আমরা যদি চেয়ার চাইতাম, আমরা তো ওই চেয়ারের সম্মান রাখার জন্য ওই চেয়ারের উপর ভরসা রেখেই ওখানে গিয়েছিলাম। আমরা বিচার চাই না এই কথাটা বলে দেওয়া মানে আমাদের এই গোটা আন্দোলন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে যে জনসাধারণ পাশে রয়েছে, গোটা আন্দোলনকে ছোট করে দেখানো। আমরা বিচার চাই না। আমরা কেন এই রাস্তায় বসে রয়েছি? আমরা রোদে পুড়ে জলে ভিজে আজকে 34 দিন ধরে বিচারহীন দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে আমরা গত 3 দিন হলো, 4 দিন পড়তে যাই, আমরা বসে রয়েছি। আমরা নাকি বিচার চাই না, এই কথাটা আমাদের অত্যন্ত দুঃখ দিয়েছে। আজকের যে খবর সেটা হচ্ছে যে জুনিয়র ডক্টররা ঠিক করেছেন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি পাঠাচ্ছেন এবং পিএমও দপ্তরকে, মানে প্রাইম মিনিস্টার অফিসকে, এবং অবশ্যই প্রাইম মিনিস্টারকেও, যাতে তারা কিছু ব্যবস্থা নেন। কিন্তু আমার যেটা মনে হয় যে আন্দোলনটা যেন আস্তে আস্তে তার গতি হারালো। প্রথম কথা হচ্ছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাংবিধানিক কোনো ক্ষমতা নেই নিজস্ব ডিসিশন নেওয়ার। সেখানে ডিসিশন নেয় প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট যে গ্রুপ আছে তারা সিদ্ধান্ত নেন, এবং অবশ্যই প্রাইম মিনিস্টার। এবং যখনই প্রাইম মিনিস্টার সিদ্ধান্তটা নেবেন, যাই নিক, যেটা করতে পারেন যে স্টেটকে চিঠি পাঠাতে পারেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা একটা সাবজুডিস ব্যাপার, এবং যেটা সুপ্রিম কোর্টে এর বিচার চলছে, যেখানে সিবিআই এখন পর্যন্ত ক্লু বার করতেই পারেনি কারা কারা আর দোষী আছে। সেখানে সিবিআইয়ের যে ইনঅ্যাক্টিভ যে অবস্থা, সেটারও বিরোধিতা চলছে, এবং অবশ্যই বিজেপি বিরোধিতা চলছে। সেন্ট্রালে এই আবেদনটা নিয়ে যাওয়া যে ওরা কিছু ব্যবস্থা নিক, সেক্ষেত্রে মমতার একটা সুবিধা, অ্যাডভান্টেজ হয়ে গেল। এবং এটা বলতে থাকবে যে, যেমন বলেছে আমি চেয়ার ছাড়তে চাই না, একইভাবে বলতে থাকবে যে এটা তো বিজেপি এবার আমাদের এগেনস্টে কিছু করছে, আমাকে সত্তা থেকে, আমাকে ক্ষমতা থেকে, চেয়ার থেকে সরাতে চাইছে। আদবেই বিজেপির সেরকম কোনো ইচ্ছা নেই। যদি থাকতো, বহু আগে থেকেই সারদা নারদা থেকে শুরু করে বহু যে মামলা, বহু মানুষ যে প্রতারিত হয়েছে, সেখানে কিছু ব্যবস্থা নেয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারপরেও যে এত কয়লা বালি কেলেঙ্কারি, গরু চুরি থেকে এত কেলেঙ্কারি হয়েছে, পাথর চুরি থেকে, মানে সাংঘাতিক ব্যাপার, যে বাংলাকে পুরো লুটে নেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গলকে। সেখানেও প্রমাণ থাকা সত্ত্বেও কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ বড় মাথা বলতে যেটা বোঝায়, সেই মাথাতে হাতই পৌঁছায়নি। আর মমতা ব্যানার্জি যখন বলেন যে আমি চেয়ার ছেড়ে দিতে পারি যে কোনো সময়, আমি এটা মনে করিয়ে দিই, কিছু বছর আগে ইন্ডিয়ান আর্মি যখন নর্মাল পেট্রোলিং করছিলেন রাস্তাতে, মানে সেকেন্ড হুগলি ব্রিজের আশেপাশের যে টোল প্লাজাতে, সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি সারা রাত নবান্নে অবস্থান করেছিলেন এবং বলেছিলেন যে ইন্ডিয়ান আর্মি ওনাকে চেয়ার থেকে নামিয়ে দেবেন বা চেয়ার থেকে সরিয়ে দেবেন। এবং সারা দেশ জুড়ে এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। বাংলার মাথাও হেঁট হয়ে গিয়েছিল যে বাংলার সিএম হিসাবে কে আছেন অপরিণত মস্তিষ্কের একজন ধুরন্ধর রাজনীতিক। সব মিলিয়ে এই যে আন্দোলন, আরও কিছুদিন যখন হসপিটালের সার্ভিস জুনিয়র ডাক্তাররা দেবেন না, স্বাভাবিকভাবেই অলরেডি কথা উঠতে শুরু করেছে, এবং এটাই একটা বড় একটা অস্ত্র হয়ে যাবে এই ধুরন্ধর রাজনীতিক মমতার কাছে। সাধারণ মানুষকে তখন বোঝাতে সক্ষম হবে, দেখো আমি চেষ্টা করলাম। সাধারণ মানুষকে এটা বুঝিয়েই ছাড়বেন যে আমি চেষ্টা করে যাচ্ছি, যতই বিভিন্ন প্রমাণ লোপাটের চেষ্টা হোক, তাদের পেছনে যারা রয়েছে তাদেরকে সাইড করার চেষ্টা হোক, তাদেরকে বাঁচানোর চেষ্টা হোক আরজি কর কাণ্ডে ঘটনার পরিপ্রেক্ষিতে, তারপরেও কিন্তু বাংলার মানুষ ঠিক বিশ্বাস করবেন, যেভাবে এর আগেও ইলেকশনে ব্যান্ডেজ পরে উনি ভোট পেয়ে গিয়েছিলেন। তো বাংলার মানুষের যে মানসিকতা,
মেন্টালিটি বা ওয়েভলেন্থটা এই ধুরন্ধর রাজনীতি মমতা খুব ভালো জানেন। জুনিয়র ডাক্তাররা যদি তাদের পরিষেবা দিয়ে আন্দোলনটা কন্টিনিউ জারি রাখতেন, তাহলেও কিন্তু তাদের এগেনস্টে জনবিচ্ছিন্ন হয়ে যাবার ট্যাগটা কিন্তু লাগানো হতো না। কিন্তু কদিন পর থেকে সেটা লেগে যাবে এবং তাতে শাসক দল বাংলার সাকসেসফুল থাকবে। আর বাকি রইল সেন্ট্রালের সর্বে সর্বা যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সাংবিধানিকভাবে নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটা যারা পাঠাচ্ছেন চিঠি তারাও জানেন, কিন্তু অবশ্যই একটা মুখ রক্ষার ব্যাপার থাকে যে না দেখো আমাদের চিফ মিনিস্টার আমাদের কিছু করছেন না, যদি ওখান থেকে কিছু নির্দেশ আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশটা কী দেবেন। এরকম আমরা দেখেছি যে কামদুনি ঘটনাতেও নৃশংস হত্যা হয়েছিল কামদুনিতে, তারপরে প্রায় 12-13 বছর কেটে গেছে, অনেক পাবলিক প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়ে যাবে, 12 থেকে 13 বছর হয়ে গেছে, অনেক পাবলিক প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেছে, দোষীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই সময় কিন্তু কামদুনির প্রতিবাদী মহিলারাও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে গেছিলেন এবং অধীর চৌধুরী, কংগ্রেসের যে প্রবীণ রাজনৈতিক সাংসদ সেই সময়, উনি ব্যবস্থা, তাদের রেজাল্টে কী হয়েছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কোনো ক্ষমতা নেই কার্যত যে নির্দেশ দেওয়া, যে সরকারকে ফেলে দেওয়া বা সরকারকে বাধ্য করা। যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট মন্ত্রিসভা, কিন্তু সেখানেও তারা কিন্তু করবেন বলে মনে হয় না। এর আগের অনেকগুলো ঘটনা তো দেখা গেছে যে অনেক বড় ঘটনা, যে বাংলাতে লুটে নেওয়া, বাংলাকে শেষ করার যে চক্রান্ত, সেখানেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সক্রিয়তা দেখায়নি। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা সিবিআই এবং ইডিও কিন্তু ভীষণ ইনঅ্যাক্টিভ আচরণ করেছেন, যেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিগণও তাদের উষ্মা প্রকাশ করেছিলেন। এটা আমাদের এই অতীত ইতিহাসটা আমরা জানি। আর সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্টে এর আগের মন্ত্রিসভায় যথেষ্ট বেশি মেজরিটি থাকা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ভাজপা বিজেপি গভর্নমেন্ট। সে এখন তো অবশ্যই সেই মেজরিটি নেই। এখন এনডিএ যথার্থভাবেই তার বাকি শরিক দলের উপর নির্ভরশীল সরকারটা টিকিয়ে রাখার জন্য। এই অবস্থায় নরেন্দ্র মোদী তথা পিএমও তথা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী ব্যবস্থা নেবেন জানি না। অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে আপনারা 5টার মধ্যে কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টের কাছেও এরা যেতে পারতেন, যে অ্যাকচুয়ালি যে বিচার ব্যবস্থা যার জন্য আমরা যেটা বিচার চাই আমরা, এবং সারা দেশবাসী চায়, সারা রাজ্যবাসীও চায়। কারণ আপনারা যখন অবস্থান করছেন, কাতারে কাতারে মানুষ, সাধারণ মানুষ পৌঁছে যাচ্ছে জল নিয়ে, খাবার নিয়ে, মিষ্টি নিয়ে, সব কিছু নিয়ে, মানে তাদের যতটুকু সাধ্য তারা চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে যে তারা এই আন্দোলনের সমব্যথী, আন্দোলনের সাথী। এই সাধারণ মানুষদের এই সেন্টিমেন্টটা যদি রাখতে চান, অবশ্যই আপনারা কাজে ফিরুন, সঙ্গে প্রতিবাদটা চালিয়ে যান, না হলে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং তাতে রেজাল্টে কী হবে, যে শাসক দল, যে ধুরন্ধর যারা রাজনীতিক আছেন, সুবিধাটা তাদের। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক পুরোপুরি পূর্ণাঙ্গ যে ব্যবস্থা তৈরি হয়নি বলেই মনে হয়, যার জন্য অনেক ড্রব্যাক আছে, সেইগুলোর ফাঁক দিয়ে কিন্তু এই রাজনৈতিক নেতাগুলো বেরিয়ে যায় এবং দেশ এবং রাজ্যের অনেক অশেষ ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে। এটা আপনারাও জানেন। তো আমি আবেদন করব আপনাদেরও যে আপনারা আপনাদের কাজে ফিরে সাধারণ মানুষেরকে পরিষেবা দিতে শুরু করুন এবং সঙ্গে সঙ্গে আন্দোলনটা চালিয়ে যান। আপনাদের সঙ্গে সবাই তো আছেই, আরও থাকবে, সবাই চায় এবং সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, এখনও বলছে, পরেও বলবে। এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আপনারা দেখতে থাকুন। আমার প্রোগ্রাম ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় ভারত, জয় বেঙ্গল।